নমস্কার, আমি গিরিধারী বিশ্বাস জ্ঞান দর্শন ইউটিউব চ্যানেলের মাধ্যমে স্বরচিত কাব্য গ্রন্থ কবিতা কুঞ্জ থেকে একটি কবিতা আবৃত্তি করে শোনাতে চলেছি। আপনারা যারা দর্শক আমার আবৃত কবিতা শোনার জন্য সাগ্রহে আছেন, আমি তাদের প্রত্যেককে সাদর সম্ভাষণ এবং অভিনন্দন ব্যক্ত করছি। বয়োকনিষ্ঠ যারা, তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি এই মুহূর্তে যে কবিতাটি আবৃত্তি করব তার নাম ভ্রষ্টাচার। আবৃত্তি। দেশ দরদি নেই আজ দেশে, সে গেছে ভ্রষ্টাচার। দেশভক্তের অভাব অতি, দুর্জয় দালাল একাকার। ভ্রষ্টাচার। দেশ দরদি নাই আজ দেশে, সে গেছে ভ্রষ্টাচার। দেশভক্তের অভাব অতি, দুর্জয় দালাল একাকার। নীতিভ্রষ্ট রাজনেতাগণে রাজ চালায় অনৈতিক জ্ঞানে। শাসনের নামে শোষণের বাণে, নিচ্ছে জীবন সবাকার। ছেয়ে গেছে ভ্রষ্টাচার। নীতিভ্রষ্ট রাজনেতাগণে রাজ চালায় অনৈতিক জ্ঞানে। শাসনের নামে শোষণের বাণে, নিচ্ছে জীবন সবাকার। ছেয়ে গেছে ভ্রষ্টাচার। গণতন্ত্রের রাজনীতিতে নেতার প্রয়োজন জনাদেশ। গণতন্ত্রের রাজনীতিতে নেতার প্রয়োজন জনাদেশ। ভোটের মূল্যের নাই মূল্যায়ন, দারু নোটে পায় জয়াদেশ। গণতন্ত্রের রাজনীতিতে নেতার প্রয়োজন জনাদেশ। ভোটের মূল্যর নাই মূল্যায়ন, ভোটের মূল্যের নাই মূল্যায়ন, দারু নোটে পায় জয়াদেশ। অযোগ্য জনকে যোগ্য জেনে ভোটে জিতায় ভোটার গণে। অযোগ্য জনকে যোগ্য জেনে ভোটে জিতায় ভোটার গণে। মানের ভয়ে ভদ্র জনে চুপ করে রয় সয় বিকার। রাজনীতিতে দুর্নীতি অতি, রাজনীতিতে দুর্নীতি অতি, আরো বেশি ব্যভিচার। ছেয়ে গেছে ভ্রষ্টাচার। দেশ দরদি নাই আজ দেশে, ছেয়ে গেছে ভ্রষ্টাচার। দেশভক্তের অভাব অতি, দুর্জয় দালাল একাকার। নীতিভ্রষ্ট রাজনেতাগণে রাজ চালায় অনৈতিক জ্ঞানে। শাসনের নামে শোষণের বাণে, নিচ্ছে জীবন সবাকার। ছেয়ে গেছে ভ্রষ্টাচার। গণতন্ত্রের রাজনীতিতে নেতার প্রয়োজন জনাদেশ। ভোটের মূল্যের নাই মূল্যায়ন, দারু নোটে পায় জয়াদেশ। অযোগ্য জনকে
অযোগ্যজনকে যোগ্য জেনে ভোটে জিতায় ভোটার গণে, মানের ভয়ে ভদ্রজনে চুপ করে রয় সয়ে বিকার। রাজনীতিতে দুর্নীতি অতি আরো বেশি, ব্যভিচার ছেয়ে গেছে ভ্রষ্টাচার। সুধীজন, দর্শক মণ্ডলী, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে এই কবিতাটি মর্ম অর্থকে স্বল্প পরিসরে আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা মনোযোগের সঙ্গে শুনবেন এবং বর্তমান সময়ের রাজনীতি, অর্থনীতি, ধর্মনীতি আর সামাজিক জীবনের উপর এই কথাগুলো কতটা সত্য হয়ে চলেছে, সত্য হতে চলেছে, আপনারা বিচার করবেন এবং মন্তব্য করে আমাকে জানানোর চেষ্টা করবেন। তাহলে আমি কৃতার্থ হব, আমি উপকৃত হব। দেশ দরদি নাই আজ দেশে, ছেয়ে গেছে ভ্রষ্টাচার। প্রকৃতপক্ষে আজ দেশভক্তের অভাব নাই, এই কথা আমরা সবাই কম বেশি মেনে নিয়েছি আর জানতে শিখেছি। মানুষের জীবনের দুইটি দিক, লক্ষ্যের দুইটি দিক, এক প্রত্যক্ষ তো এক পরোক্ষ। পরোক্ষ দৃষ্টিকোণে আমরা দেশভক্ত আছে বলেই আমাদের সবিশেষ সিদ্ধান্ত, আর পরোক্ষভাবে আর একটা দৃষ্টিকোণ আমাদের মাঝে সদা নিবেশিত। সেই দিক থেকে যদি আমরা অবলোকন করি, যে যাই বলুক না কেন, সশার্থ সাধন, সশার্থ চরিতার্থ আর নিজ নিজ স্বার্থের অনুকূলে আজ রাজতন্ত্র, সমাজতন্ত্র, অর্থনৈতিক, ধর্মীয় দিকে চরম বিকাশ, চরম কিছু হতে চলেছে, যা সামগ্রিকভাবে দেশের জন্য কল্যাণকর নয়। তথাপি আমরা তাকে অবনত মস্তকে মেনে চলেছি এবং অনাগত দিনে আমরা তারই শিকার হতে চলেছি, শিকারও অতীতেও হয়েছি এবং ভবিষ্যতেও হবে বলে আমাদের মনে হয়। আমরা প্রত্যক্ষ আর পরোক্ষভাবে এর সত্যতাকে সবিশেষভাবে উপলব্ধি করতে পেরেছি। নীতিভ্রষ্ট রাজনেতাগণে রাজ চালায় অনৈতিক জ্ঞানে। দেশের নেতাগণ এই জনগণের অভিভাবক। নীতিভ্রষ্টতাই তাদের মুখ্য লক্ষ্য হওয়া উচিত নয়। আর এটাই আমরা মনে করি তারা সৎ, সাহসী এবং দেশের জন্য আপন জীবনকে দেশের জন্য, দেশের সেবার জন্য, দেশের জনতার
সুখ সুবিধা, আনন্দ বিষাদ, ঘাত প্রতিঘাতের মোকাবেলা করার জন্য তাদের ঔদাত্ত হৃদয়, তাদের সহৃদয় মনোভাব সবিশেষভাবে নিয়োজিত আছে। আচার আচরণে তার বিপরীত লক্ষ্য করা যায়। দুঃখীজন চিরদুঃখী, সুখীজন চিরসুখী। দুঃখী আর সুখীর মাঝে, দুঃখীজন আর সুখীজনের মাঝে যে এক বিরাট ব্যবধান, এই ব্যবধানের নিরাময় করার জন্যই নেতা নির্বাচিত হন, আর দেশের জনতা আর সুশাসন পাওয়ার উদ্দেশ্যেই তাদেরকে জনতা নির্বাচন করে তাদেরকে যোগ্য স্থানে পৌঁছে দেন। রাজ্য স্তরে বিধানসভা, তো রাষ্ট্রীয় স্তরে লোকসভা, রাজ্যসভা। দেশের প্রবুদ্ধজন তারা দেশের নির্মাতা, দেশের শাসক, দেশের পরিচালক এবং দেশের সঞ্চালক হিসাবে তারা দেশের এই উচ্চ স্তরীয় শাসন ব্যবস্থার মুখ্য পটভূমিতে অবস্থানরত অবস্থায় দেশের সুশাসনের উদ্দেশ্যে কানুন নির্মাণ করেন। কানুন সম্পর্কে তাদের সচেতনতা সুগভীরভাবে পরিগণিত এবং তাদের আছে বলেই আমজনতার বা সাধারণ নাগরিকদের পূর্ণ বিশ্বাস। নীতিভ্রষ্ট রাজনেতাগণে রাজ চালায় অনৈতিক জ্ঞানে। যেখানে দেশ শাসনের নীতি নির্ধারিত হয়, নীতি নির্মাণ হয়, সে জায়গায় ও যোগ্য নেতাদের অভাবের সংখ্যাই বেশি। তাদের কাছে যে জ্ঞান গরিমা হওয়ার কথা, তাদের কতিপয় ব্যক্তি বা নেতা ছাড়া বাকি সব নেতা এমনই যে তাদের এই উন্নয়নমূলক বা দেশকে সঞ্চালনের যে মুখ্য বিষয়, কানুনকে তৈরি করা, কানুনকে নির্মাণ করা, সেক্ষেত্রে তাদের রোল বহু অংশে নগণ্য বলে পরিগণিত হয়। নীতিভ্রষ্ট রাজনেতাগণে রাজ চালায় অনৈতিক জ্ঞানে। এই নীতির স্থাপনের ক্ষেত্রে তাদের সিদ্ধান্ত অনৈতিকতায় ঘেরা এবং শাসনের নামে শোষণের তীরে তারা হাজারো হাজারো লোকের জীবনকে বিনাশ করছে। অর্থাৎ যেহেতু নীতিভ্রষ্ট রাজনেতাগণে রাজ চালায় অনৈতিক জ্ঞানে, শাসনের নামে শোষণের বাণে নিচ্ছে জীবন সভাকার, প্রত্যেকের জীবনকে তারা অনৈতিক শাসনের নামে শোষণের যে বাণ, তীর, স্বর, তার আঘাতে ক্ষতবিক্ষত করছে মানুষ। দেশের জনতা শাসন থেকে আজ সুনিশ্চিতভাবে বা তাদের চাওয়া পাওয়ার অনুকূলে, তাদের জীবনশৈলীর অনুকূলে শাসন পেতে পারছে না। অরাজকতা আর অরাজকতা, আর সেই অরাজকতাকে রাজনেতাগণ সহজে মেনে দিতে চাইছে না। তাদের যুক্তি, তাদের
আগ্রহ, জনতার এই ইচ্ছা, জনতার আকাঙ্ক্ষা, জনতার পাওয়া চাওয়ার সেই সৎ উদ্দেশ্যকে বারবার ক্ষত বিক্ষত করছে। আর তারা তাদের একই অনৈতিকতার আশ্রয়কে প্রাধান্য দিতে গিয়ে সব কিছুকে তারা অস্বীকার করে চলেছে। মূলত দেশ গণতন্ত্রের, আমাদের এই দেশ জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধি আমাদের শাসন, আমাদের সুরক্ষা, আমাদের দেখভাল করার পূর্ণ দায় দায়িত্বভার তারা প্রাপ্ত হয়ে থাকেন। জনগণের ভোটের দ্বারাই তারা নির্বাচিত হয়ে আজ এই যোগ্য স্থানে উপনীত হন, যারা দেশকে সঞ্চালন করে থাকেন। গণতন্ত্রের এই রাজনীতিতে অ্যাকচুয়ালি নেতার প্রয়োজন জনাদেশ, যেহেতু জনতা জনার্দন, জনতার ভোটের মাধ্যমেই দেশের নেতাদেরকে নির্বাচন করা হয়। জনতার ভোট বিনা তাদের সফলতা সম্ভব নয়। গণতন্ত্রের রাজনীতিতে নেতার প্রয়োজন জনাদেশ, প্রকৃত সত্য কথা। আর সেখানে ভোটের মূল্য নাই মূল্যায়ন, দারুণ ওঠে পায় জয়াদেশ। নির্বাচন শেষে ভোট গণনার মাধ্যমে কারোর পরাজয় তো কারোর জয়। এই জয়ের আদেশটা কিন্তু জনগণের নির্বাচিত ভোট সংখ্যার উপরে নির্ভর করে জননেতার। আর সেই জননেতার কাছে এমনই সোজ বিচার যে প্রকৃত ভোটার তার যোগ্য ব্যক্তিকে ভোট দিতে ব্যর্থ হচ্ছে। ভোটের আগে যেভাবে আজ দারু নোট অথবা অন্যান্য দিকের সহায়ক হিসাবে জনতাকে, ভোটারকে লালায়িত করা হয়, তাদের লোভ দেখানো হয়। প্রকৃত পক্ষে ভোটারের যে ভোটদানের স্বাধীনতা, তার সক্রিয়তা, তার সচেতনতা আজ আর ভোট প্রদানের ক্ষেত্রে কার্যকরী হচ্ছে না। কার্যকরী হচ্ছে দারু নোট অথবা অন্য কোনো সহায় সম্বল। আজ দেশের নির্বাচন কমিশন এর জন্য বহু সারি নিয়ম নীতি প্রয়োগ করেছেন, তথাপি নির্বাচন কমিশনার ন্যায় নীতি নিয়ম পদ্ধতিকে তাক পরে রেখে ভোট কেন্দ্রে ডাইরেক্ট অরাজকতার সৃষ্টি করা হয়েছে। ভোটের আগে এবং পরে এক দল দ্বিতীয় বা বিরোধী দলদের ভোটারদেরকে অবাধে ক্ষত বিক্ষত করছে, মারপিট করছে, এমনকি জীবন নিয়ে নিচ্ছে। নির্বাচন কমিশনের ন্যায় নীতি কোনো অংশে কম নাই। প্রয়োগ বিধি ঠিক, কিন্তু ব্যবহার বিধি একেবারেই নগণ্য, যা তাকে মান্যতা দেওয়া আদৌ সম্ভব নয়। গণতন্ত্রের এই রাজনীতিতে ভোটারকে, বিরোধী দল বা দলনেতাকে অত্যাচার, অনাচার, এমনকি জীবনে মেরে দেওয়া, এ কোনো গণতন্ত্রের
নিয়ম রীতির অন্তর্গত হতে পারে না। তথাপি দেশে ভোটোত্তরকালে বিরোধী ভোটারদেরকে এবং জননেতাদেরকে গৃহ ছাড়া করতে বাধ্য করছে যারা নাকি ক্ষমতায় আছেন এবং অচিরেই তারা নির্বাচনে জয়প্রাপ্ত হয়েছেন। এই আমার কথা নয়, আপনারা প্রত্যেকেই এ অবলোকন করছেন। সমগ্র দেশে না হলেও বিশেষ বিশেষ কোনো দেশ ও বিশেষ বিশেষ দেশের কোনো কোনো খণ্ডাংশ অর্থাৎ রাজ্যে রাজ্যে এমনই দুরাচার দুর্ব্যবহার চলছে, এ ঢেকে রাখার বিষয় নয়, এ চেপে যাওয়ার বিষয় নয়। অযোগ্যজনকে যোগ্য জেনে ভোটে জিতায় ভোটারগণে। যেহেতু ভোটের মাধ্যমেই জয়প্রাপ্ত হয়, আর যেহেতু দারুণ নোটের প্রচলনের মাধ্যমে লোভ লালসার মাধ্যমে জনতার ভোটার অধিকারকে ছিনিয়ে নেওয়া হয়, তার ভোট দানের যে স্বাধীনতা, ভোট দেওয়ার যে স্বকীয়তা, সদিচ্ছা স্বেচ্ছা, কোনোটাই তার ভোটদানের ক্ষেত্রে কার্যকরী হচ্ছে না। তাই তারা অযোগ্যজনকে যোগ্য মনে করেই ভোটে জিতায় দিতে সক্ষম হচ্ছে। অযোগ্যজনকে যোগ্য জেনে ভোটে জিতায় ভোটারগণে। অযোগ্যজনকে, যেহেতু যোগ্যজনকে চেনার মতন শক্তি, চেতনা, মেধা, ধী থাকা সত্ত্বেও দারুণ নোটের যে দুষ্প্রভাব, সেই দুষ্প্রভাবে ভোটারের প্রকৃত মানসিকতাকে খর্ব করা হচ্ছে, আর সে নির্দ্বিধায় অযোগ্য ব্যক্তিকে যোগ্য মনে করে বিপুল ভোটে বিজয়ী হতে স্বয়ংভূ সুযোগ প্রদান করছে। অযোগ্যজনকে যোগ্য জেনে ভোটে জিতায় ভোটারগণে। মানের ভয়ে ভদ্রজনে চুপ করে রয়ে সয়ে বেকার। আজকের দেশের নির্বাচন থেকে সৎ, সাহসী এবং যারা প্রকৃত ভাবে বিবেচক এবং বুদ্ধিজীবী, বুদ্ধিমান, জ্ঞানী, তারা আজ ভোট ব্যবস্থা থেকে নিজেদেরকে দূরিয়ে সরে রাখতেই পছন্দ করছেন। চোখের সামনে দেখা অরাজকতাকে, অত্যাচার, অনাচারকে নির্বিকারে সহন করে চলেছেন, সহ্য করে চলেছেন, কিন্তু মুখে বলার মতন তাদের সেই মন মানসিকতা আজ আর থাকছে না, আজ আর নাই। অযোগ্যজনকে যোগ্য জেনে ভোটে জিতায় ভোটারগণে। মানের ভয়ে ভদ্রজনে চুপ করে রয় সয়ে বেকার। রাজনীতিতে দুর্নীতি অতি। রাজনীতির মাঝে আর এক দিক, সবিশেষ দিক, যেটা রাজনীতি হর পলে পলে মোড় নিচ্ছে। রাজনেতাদের প্রকৃত আদর্শ স্থায়ী নয়, এস্টাবলিশড নয়, পলে পলে তারা বিবর্তনের রূপ ধারণ করছে। আজ এক রূপ তো কাল আর এক রূপে সে নিজেকে উপস্থাপন করছে। রাজনীতিতে দুর্নীতি যদি প্রকৃতভাবে রাজনীতির দৃষ্টিকোণ থেকে দেখা হতো, তাহলে এই কথাটা আজ আর লেখা বা বলার প্রয়োজন হতো না। রাজনীতিতে দুর্নীতি, তাদের কোনো সুনির্দিষ্ট সুনিশ্চয়তার কোনো নিয়ম রীতি
থাকলেও তা সবিশেষ জায়গাতে তারা দিন আন দেয়ার নিজেকে বদলিয়ে নিচ্ছেন, ঠিক জঙ্গলের প্রাণী গিরিগিটির মতো তারা প্রতি পলে পলে রং বদলাতে সক্ষম। তা রাজনীতিতে দুর্নীতি অতি, উপরন্তু রয়েছে এর মাঝে ব্যভিচার। ব্যভিচার শব্দটির অর্থ আপনারা সবাই জানেন। আজ দেশের গণতন্ত্রের এই সিস্টেমে আর নারী পুরুষ সবার সমান অধিকার পেতে চলেছে। যদিও আজও নারী পুরুষের সংখ্যার মাঝে তারতম্য আছে, পার্থক্য আছে, তথাপি পুরুষের পাশাপাশি নারী আজ রাজনীতিতে পূর্ণ সহযোগিতা করছেন, তারা অংশগ্রহণ করছেন, তারা রাজনীতির সুখ সুবিধা শান্তি উপভোগ করছেন। এর মধ্যে এই কথাটি এলো, তাদের এই রাজনেতাদের মধ্যে আমরা বিভিন্ন সময় রাজনীতির দুর্নীতির সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে আর এক ব্যভিচারী পর্যায়ের আচরণের কথা। আপনারা শ্রোতামণ্ডলী, দেশের সাধারণ নাগরিক যারা আজ আমার এই কবিতা আবৃত্তি শুনেছেন আর এই স্বল্প পরিসরের ব্যাখ্যা শুনলেন, তারা সুনিশ্চিতভাবে একে মেনে নিতে বাধ্য থাকবেন যে রাজনীতির মাঝে দুর্নীতি তো অনিবার্য, তার সাথে সাথে চলছে ব্যভিচারী, যা নাকি সমাজের জন্য, একটা সভ্য জাতির জন্য, সভ্য সমাজের জন্য আদৌ কল্যাণকর নয়। আর রাজতন্ত্রে, গণতন্ত্রের এই পদ্ধতির মাঝে যদি এই ধরনেরই আচরণ চলতে থাকে, তাহলে প্রকৃতভাবে আমাদের সাধারণ লোকের জন্য, আম জনতার জন্য, নাগরিকের জন্য ধীরে ধীরে কষ্ট আর কষ্টই বেড়ে যাবে। শান্তির জায়গা খুঁজতে না খুঁজতে আমরা দুঃখের জায়গাটাকে সুনিশ্চিতভাবে পেতে বসেছি, একে স্বীকার করতে হবে। ধন্যবাদ, নমস্কার।